দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে গতি ফেরার ইঙ্গিত মিলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর ২ দিনের সফরে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুল্ক ও অশুল্ক বাধা দূর হলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ও পাকিস্তানের উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক থাকলেও রয়ে গেছে বাণিজ্য ঘাটতি। পাকিস্তান থেকে প্রায় $700 মিলিয়ন আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় $60 মিলিয়ন মতো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের ২ দিনের সফরে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও সংকটের জায়গাগুলো আবারও আলোচনায় উঠে আসে। সরকার পরিবর্তনের পর বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান তাদের তৎপরতা বাড়িয়েছে। এবারের সফরে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনসহ ৪টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়। উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সংক্রান্ত কমিশন গঠনেরও। অর্থনীতিবিদরা বলছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন খাত সংযোজন করে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা গেলে নতুন দিগন্ত তৈরি হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যেটা ফর্ম হয়েছে তার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিকভাবে এক্সপোর্ট ইম্পোর্টে প্রোডাক্ট এবং সেক্টর বেস সম্ভাবনাগুলো কোথায় উজ্জ্বল সেগুলো আইডেন্টিফাই করে তার জন্য কি ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার আছে এবং ট্রেড প্রমোশনের জন্য কি করতে হবে দ্রুত আইডেন্টিফাই করে আমার মনে হয় এই বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগটা নেওয়া যেতে পারে। বাংলাদেশ থেকে পাট, টেক্সটাইল, কাগজসহ মেডিকেল পণ্য যায় পাকিস্তানে। ব্যবসায়ীরা বলছেন, চা, জুট, ঔষধ খাতে শুল্কমুক্ত সুবিধা দেয়া গেলে ঘাটতি কমিয়ে আনা সম্ভব। চা, জুট এবং মানে ফার্মাসিউটিক্যাল খাতে একটা কোটা ফ্রি এবং ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়ার জন্য ট্রেড ব্যারিয়ার গুলো উঠে গেলে আমরা মনে করি আমরা আরো মানে সুলভ মূল্যে আমাদের যে এক্সপোর্টের জন্য বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এর জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগে সেটা আমরা পাকিস্তান থেকে আরো বেশি সোর্স করতে পারব। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে ১.৫ দশক পর শুরু হওয়া আলোচনা অব্যাহত রাখার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।